আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে নাই, আমার নবী রওজায়ে পাক মুবারকের মধ্যে শুইয়া গেছে। আল্লাহর নবী যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, অনেক মানুষ বলতেছে নবী মইরা গেছে গা। আমাদের কিছু বিয়াদবের দলের আছে, কিছু বিয়াদবের দলের আছে, কিছু লামাযহাবির দলের আছে, কিছু ইবনে ওয়াহাব নসদির দলের আছে, ওয়াহাবির ট্যাবলেট কাউরা কিছু পার্টি আছে যারা কয় নবী মইরা গেছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে সম্বোধন করে বলতে চায় আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে গেছে, কিছু মানুষ তখন বলছিল নবী মইরা গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, কুলা তরবারি নিয়ে এইভাবে দাঁড়ায়া গেছে। যারা বলবে আমার নবী মইরা গেছে, একটা দেহের মধ্যে আর কল্লা রাখবো না, কল্লাটা আলাদা কইরা দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন কল্লাটা আলাদা কইরা দিব, আবু বকর হইল বিনয়ী সাহাবী, উমর হইল গরম মেজাজের, আর আবু বকর হইল নরম মেজাজের। আবু বকর গিয়া ডাইকা বলে উমর, ও উমর গো, শান্ত হো শান্ত হো শান্ত হো। আজকে এই মুহূর্তের মধ্যে এমন ভাবে তরবারি নিয়ে বের হয় না। আমার নবীর সাহাবী আবু বকরের ভিতর তো জ্বালা, হযরত উমরের ভিতর জ্বালা। এমনিতেই আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। এরপরে দেখা যায় নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, লম্বা ঘটনা আমি সংক্ষেপ কইরা নিছি। সবাই নবীর প্রেমে দিশেহারা, নবীর প্রেমে সবাই বেকুল, নবীর প্রেমে সবাই কিন্তু দিশেহারা হইয়া গেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী দুনিয়ার জমিনে নাই, এই জন্য আবু বকরের কানাফিনা সব বন্ধ হয়ে গেছে। কি জন্য বন্ধ হয়ে গেছে? একমাত্র আমার নবীর প্রেমের কারণে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিদারে মোস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। দিদারে মোস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। শয়নে স্বপনে জীবনে মোস্তফা, শয়নে স্বপনে স্মরণে মোস্তফা। আমায় সর্বদাই, আমায় সর্বদাই বিবুর করে যে, মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে। আশায় আছি গুলাম, আশায় আছি গুলাম, মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি যে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমারে পাল্লা গুনাহে বরা, নেই কোনো নেকামল একে জর্রা। আমারে পাল্লা গুনাহে বরা, নেই কোনো নেকামল একে জর্রা। আশাও তুমি ভরসাও তুমি, আশাও তুমি ভরসাও তুমি। হাসরের পারা পারে উসিলা তুমি যে, মদিনায় কবে যাব আমি যে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। আরো জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আরিওয়ালার মানুষ, নবী দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক প্রেম বিরহে যন্ত্রণায় একেবারে কানাফিনা বন্ধ।
কানাফিনা বন্ধ হয়ে গেছে। দিনের পর দিন আবু বকর সিদ্দিক শুকায়া যাইতেছে। আবু বকর অসুস্থ হয়ে গিয়েছি। এই মুহূর্তের মধ্যে পরিবারের লোকেরা কয় আমার আব্বা, অনেকে কয় আব্বা কায় না, স্ত্রী কয় আমার হাজবেন্ডে কায় না, আমার স্বামীর কি হইল, চেহারা তো মলিন কেন, দিনের পর দিন এইভাবে শুকায়া যাইতেছে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন একেবারে মনে করেন আবু বকর সিদ্দিক দুর্বল হইয়া যাইতেছে। এই মুহূর্তের মধ্যে ডাক্তার নিয়ে আসছে আবু বকরের জন্য। আবু বকরকে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখা হইল। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেন আমরা নবীকে ভালোবাসবো, কি জন্য আমরা নবীকে ভালোবাসি, সাহাবীরা নবীরে কেমন ভালোবাসছে, কি জন্য আমরা নবীকে এত ভালোবাসবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওল বডিটা পরীক্ষা করা হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে হায় হায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার কোনো রোগ নাই। কবিরাজ আইনা দেখাইছে, দেখে আবু বকরের কোনো রোগ নাই। তাহলে আবু বকরের এই অবস্থা কেন? এবার ডাক্তাররা ডাইকা বলে হাইরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন একজন ব্যক্তির প্রেমের কারণে এই রকম অবস্থা হইছে। উনার রোগটা হইল প্রেম রোগ। এই রোগের কোন ওষুধ কোন ডাক্তার কবিরাজে দিতে পারবে না। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে কোন ডাক্তার নাই, কোন কবিরাজ নাই, কেউ উনারে ভালো করতে পারবে না। উনাকে যদি ভালো করতে হয়, উনি হইল একজনের আশেক, উনার মাসুকের কাছে যাইতে হইব। উনি হইল একজন আশেক, উনার মাসুকের কাছে যাইতে হইব। মাসুকের সঙ্গে যতক্ষণ পর্যন্ত উনার দেখা না হইবে তাহলে উনি ভালো হইবে না। বন্ধুরে আমার ডাক্তারের রোগটা ধরতে পারছে। কোন একজন ব্যক্তির প্রেমের মধ্যে পইড়া গেছে, কোন একজন ব্যক্তির প্রেমের মধ্যে এমন মজা মইজা গেছে, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ ওনাকে ভালো করতে পারবে না। কারণ ওই ব্যক্তি ছাড়া উনি আর কোনো কিছুই বুঝে না। আস্তে আস্তে দিনের পর দিন যায়। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিকের অসুস্থতা বাইরা গেল। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, রাত্র গভীর হয়ে যাওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে আমার নবী রহমাতাল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ের মধ্যে চলে আসছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। প্রেম হাসায়, প্রেম কাদায় রে, এই দয়াল এই কি প্রেমের পাওনা। দয়ালের প্রেমেতে আমরা হইলাম রে দিওয়ানা। নূর নবীর প্রেমেতে আবু বকর হইছে রে দিওয়ানা। প্রেমী করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেমে তো মরে না। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের অসুস্থ বাইরা গেছে। ও যুবক, গভীর রাত দেখা যায় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে আসছে। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণাটা দিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যারা আমি নবীকে স্বপ্নে দেখলায় তারা মূলত আমি নবীকে স্বপ্নে দেখলায়। কারণ যারা আমি নবীকে স্বপ্নে দেখলো আমি নবীকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সূরত শয়তান পর্যন্ত ধারণ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওই নবী কার ঘরে আইছে? ওয়াজ বুঝুন না আপনারা? না ঘুমাই গেছেন না হান হালু? কার ঘরে আইছে? আসলে নবী নি নাকি দেখা যাও অন্য কোন মানুষ গেছে? সুরত ধরিয়া জিন গেছে, শয়তান গেছে। শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সূরত শয়তান ধারণ করতে পারে না।
জোরে বলুন ঠিক কি না? কিন্তু যারা কয় নবী এরার মতো, এরাও নবীর মতো, তাহলে বোঝা গেল এরা হচ্ছে শয়তানের চাইতে আরো বড়। কথা কোন ঠিক না বেটি? এরকম শতান দিয়ে আসেনি, আছে নাই দেশ, অভাব নাই। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের গুড়ি, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিকের ঘরে, কারণ জের ফ্রেমে উনি পড়ছে, উনি তার ঘরে গেছে, দেখছে, দেখা কয় আবু বকর আসসালামু আলাইকুম। নবী সালাম দে আবু বকরকে। উনি সেই আবু বকর যার ব্যাপারে আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী ঘোষণা দিয়েছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূলগণের পরে যার সম্মান, তিনি হলেন হযরতে আবু বকর। আবু বকর আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে সালাম দিছে, মুসাফা করছে। আমি জানি তুমি অনেক পেরেশানিতে আছো, আমি জানি তুমি অনেক বিচলিত, আমি জানি তুমি আমার প্রেমে পোড়া। সুবহানাল্লাহ। এ আবু বকর, আমি তোমাকে দেখার জন্য আসছি। দেখা যায় আবু বকরের হার্টের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হার্ট, মানুষের মধ্যে হার্টে ব্যথা আছে না? টেনশন করতে করতে কিছু কিছু পাবলিক আছে, কিছু কিছু ফুলাফান্ডি আছে, যুবক ফুলাফান, এর প্রেমিকা গেছে গা, মনে করেন এরা সাইরা ছেকা দিয়া গেছে গা, এও গেছে গা বেহা হইয়া। আমার কথা মনে বুঝুন না? এই যুবক ফুলাফান দেখা যায় ১০-১২ বছর হয়েছে না, ১৮ বছর ১৫-২০ বছর হইতে হইতে দেখা যায় এ করছে ফিরিত, আর এর দিছে শেখ, এক হেতি যার সাথে প্রেম করছে, হেতি গেছে আরেকজনের সাথে। এ টেনশন করতে 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 এর হাড়ে মাডে যেতে সব শেষ। ইয়ল বয়সে ২০ বছর বিতেছে, কাম শেষ। এইরকম যদি করে দুনিয়া, তাইলে মনে করেন জাহান্নামের লাঠি যারা কিছু হইতো না। পারলে বেড়া হইলে নবীর সাথে প্রেম কর, পারলে বেড়া হলে আল্লাহর সাথে প্রেম কর। আবু বকর নবীর সাথে প্রেম করছে, একেবারে মনে করেন হৃৎপিণ্ডের মধ্যে ব্যথা করে, হার্টের মধ্যে ব্যথা করে, এরপরে খানা পিনা সব বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু বকর, আমি জানি তুমি অসুস্থ। এই মুহূর্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই হাত মুবারক আবু বকরের বুকটার মধ্যে এইভাবে রাখছে, স্বপ্নে রাখছে। স্বপ্নে কেমনেও স্বপ্নে বাস্তব, কারণ আমি তাকে কইছি রাসূল স্বপ্নে ঢুকছে, এটাই বাস্তব। এই হাত সত্য হাত। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, যেই মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে আমার নবীর হাত মুবারক রাখছে গো, এই মুহূর্তের মধ্যে দেখা যায় আবু বকরের হতাশা সব দূর হয়ে গেছে, আবু বকরের টেনশন সব দূর হয়ে গেছে, হার্টের ব্যথা সব দূর হয়ে গেছে। এখন আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। ইন দি মেন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আবু বকর এখনো কি আমার কাছে আসার সময় তোমার হয় নাই? অর্থাৎ দুনিয়ার জমিন চাইরা আমি নবী তো রোজায়ে পাক মুবারকের মধ্যে শুইয়া রইছি, আমার কাছে কি এখনো তোমার যাওয়ার সময় হয় নাই? আমার নবী কিন্তু স্বপ্নে এই কথাগুলো বলতেছে। আল্লাহর হাবিব ডাইকা বলে, ও আবু বকর সিদ্দিক, এখনো কি আমার কাছে আসার সময় তোমার হয় নাই? যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এইভাবে কথাগুলো বলতেছেন, এবার আমার নবীর সাহাবী আবু বকর একটা চিৎকার মাইরা দিছে গো, চিৎকার দিয়া দিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। কানতে 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 পেরেশানি হয়ে গিয়েছে। আবু বকর তো হুজরা মুবারকের মধ্যে কান্নাকাটি করতেছে। ওনার পরিবারের যারা আশেপাশে ছিল সবাই শুনতেছে আবু বকর কান্দে, আবু বকর কান্দে, আবু বকর কান্দে। সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া ডাইকা বলে, আপনার কি হয়েছে? কই আমার কিছু হয় না, আমি আমার নবীর প্রেমের পাগল হইয়া গেছি। আমার নবী আমাকে দেখার জন্য আসছে, আমার নবী এইভাবে হাত রাখছে, আমি পরিপূর্ণ সুস্থ হইয়া গেছি। আমার নবী এমন একটা কথা বইলা গেছে, এখনো কি আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার সময় হয় নাই? এবার ডাইকা বলে, নবী গো, ও মায়ার নবী, কবে আমার দেখা হইব আপনার সঙ্গে? আমি জানতে চাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাক দিয়া কই, আবু বকর টেনশনের কোনো কারণ নাই, ও চিরে আমার
আমার সঙ্গে তোমার দেখা হইব, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে, অর্থ হলে সবই মিলে রে, দিন কয়েক দিন পরে। টাকা হইলে মণি, টাকা হইলে মুক্তা, টাকা হইলে স্বর্ণ, টাকা হইলে হীরা, টাকা হইলে যা কিছু আছে সব কিছু কিনতে পারবেন, একটা জিনিস কিনতে পারবেন না, মানুষের মন কিনতে পারবেন না, আরেকটা জিনিস কিনতে পারবেন না, হায়াত কিনতে পারবেন না, আরেকটা জিনিস কিনতে পারবেন না। ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তিকে আবার আপনার কাছে পাবেন না। উত্তরে বলুন ঠিক কিনা? এই গানের হাগি কটিক আছে নি, অনেকে উল্টা ফল্লা বুঝে, গান যে গায় শান যে গায় এটা বুঝে না, হয়ে তো আইছে গান গাইবে লাগে বাউল বাউল ফাউল বক্ত আমরা জুতা দিয়া বাইরামু বাতিজার ফুতায়, উল্টা ফল্লা কথা কবে জুতা দিয়া বাইরামু, কথা বুঝা কইছে আমি একতারা দুতারা সেতারা লই আইছি না, আমি শান গাই, কথা কোন ঠিক না বেটি? মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে, টাকা হইলে সবই মিলে, দিন কয়েক দিন পরে। মন বিক্রি হয় মনের দহরে রে, সেই মন মিলে না সোনা কাঞ্চনে, সেই মন মিলে না সোনা কাঞ্চনে। যারে হারাই আমি, যারে হারাইলাম জীবনে। আবু বকর তো নবীরে হারাইছে, এই জন্য এরকম প্রেমের গান। আমি যারে হারাই, আমি যারে হারাইলাম জীবনে, সে কি আমায় দেখলে চিনবে গো? আমার জল দেখে দুই নয়নে, হায় রে জল দেখে দুই নয়নে, যারে হারাই আমি, যারে হারাইলাম জীবনে। সিল্লা কি সুবহানাল্লাহ বলা যাবে না? মন বিক্রি হয় মনের দরে। আবু বকর সিদ্দিক আমার নবীকে মন দিয়া ভালোবাসে, জীবনটা দিয়া লাইছে নবীর প্রেমের মধ্যে। এ বন্ধু, ও যুবকের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যাওয়ার সময় কয়, আবু বকর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে অচিরে, টেনশনের কোনো কারণ নাই। এরপরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিকভাবে সুস্থ হইয়া গেছে। এরপরে যখন সুস্থ হইয়া গেছে, আবু বকর সিদ্দিক একদিন বেলালকে ডাক দিছে, আবু বকর সিদ্দিক একদিন আলীরে ডাক দিছে। আল্লাহু আকবার কোন কথা কই না তোমরা? হ্যাঁ, নেমতে দাঁড়ায় থাকো। আলী এদিকে আসো। জি আবু বকর কই, আমি তো চলে যাব, কারণ রাসূল তো কইয়া লাইছে অল্প কিছুদিনের ভিতরে আমার কাছে চলে যাবে। আচ্ছা, আবু বকর কার কাছে ঘুমাইছে? হজ করছেন না আপনারা? যারা যারা করছেন, আবু বকর কোথায়? নবীর পাশে আরেকজন কেডা? ওমর। আরেকজন কে? আবু বকর নবীর কাছে, ওমর নবীর কাছে। যে যত বেশি ভালোবাসছে সে তত বেশি কাছে রইছে। কথা কোন ঠিক না বেটি? আলী এদিকে আসো। জি আপনি তো একটা কাজ করছেন। বলি কি কাজ করছি? রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর হাবিব বলে গিয়েছিল আপনি যেন আমার নবীকে গোসলটা করান। আপনি তো শেষ গোসলটা করাই দিয়েছেন, আপনি নবীর হাত মোবারক দিয়ে গোসল করে দিয়েছেন। এ যুবক আরিওলের মানুষ শোনেন, আমার নবী রহমাতুল লিল আলামিন দাইকা বলছিল, আলী তুমি আমারে শেষ গোসলটা করাইবা, আমারে যখন গোসল দিবা খবরদার খবরদার আমার লজ্জাস্থানের দিকে, আমার লজ্জাস্থানের দিকে যেন তোমার দৃষ্টি না যায়। আমার লজ্জাস্থানের দিকে যদি তোমার দৃষ্টি যায়, তাহলে তুমি আলীর দুইটা চোখ একেবারে অন্ধ হয়ে যাবে। কারণ আমি নবীর সতর মুবারক কেউ দেখে নাই, কেউ দেখবেও না। যারা দেখার চেষ্টা করবে তার দুইটা চক্ষু অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা আমার লজ্জাস্থান হগুলোই দেখছে, শুরু খেলা আমরা দেখছেন না নিতা। আমার যখন খত না করছে মানুষ শিখে দেখছে, বেড়ায় দেখছে, ভিডিও দেখছে গিয়া, কারণ আমি শুরু আসলাম। এখন কে দেখুন যাব
একটা বয়স হয়ে গেছে কেনা তো আপনার লজ্জাস্থান সবাই দেখছে, দুনিয়াতে আসছেন আপনার এটা দেখছে, আমি আসছি আমার এটা দেখছে, আমরা যখন ছোট ছিলাম সবাই সবারটা দেখছে, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ এমন শান দিয়েছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলাইয়া রাব্বি ইন্নী ওলিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি। আমার নবী ডাইকা বলতেছেন, উম্মত আমি নবীকে আল্লাহ যেই সমস্ত ইজ্জত সম্মান মর্যাদা দান করেছেন, এর মধ্যে অন্যতম ইজ্জত সম্মান মর্যাদা হলো আমি নবীর সতর মুবারক কেউ দেখে নাই, এবং আমি নবীকে আমার আল্লাহ সম্পূর্ণ খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। কেউ আমার সতর দেখছে না, আমার লজ্জাস্থান দেখছে না, দেখতে পারতো না। ও আলী সাবধান, তোমার নজর যেন আমার সতরের দিকে না যায়। সুবহানাল্লাহ, আগেই সাবধান করে দিয়েছে। যাই হোক, ওই দিকে আর গেলাম না। আলী তুমি তো নবীরে গোসল দিছো তোমার নিজ হাত দিয়া, ওই হাতটা দিয়ে আমারও তুমি গোসল দেওয়াইও। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত কইরা গিয়েছেন। আলী এবং আবু বকরের মধ্যে মহব্বত ছিল কি ছিল? আলী এবং আবু বকরের মধ্যে মহব্বত ছিল কি ছিল না? আরো জবান খুলে বলুন, ছিল কি ছিল না? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেহেতু ইঙ্গিত দিয়ে গিয়েছেন, সেহেতু আবু বকর আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। অনতি বিলম্বে আবু বকর দুনিয়ার জমিন থেকে চইলা যাইবে। আবু বকর সিদ্দিক আলীকে এই ওসিয়তটা দিয়া গেল, শুধু একারের মধ্যে সীমাবদ্ধ রইলেন না, এবার ডাইকা বলে, হ্যাঁ আলী শুইনা নাও, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমারে তুমি সুন্দর কইরা গোসলটা করাইয়া আমারে 3টা টুকরা কাপড় পরিধান করাইবা, আমার পুরনো কাপড় দিয়া কাপড়টা পরাইয়া দিও, এরপরে আমারে গোসল টোসল দিয়া কাপন পরাইয়া রহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে লইয়া যাইবা। আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে শুইয়া রইছে ওই জায়গার মধ্যে নিয়া যাইবা, ওই জায়গার মধ্যে নিয়া আমার নবীর রওজায়ে পাক মুবারকের সামনে আমার লাশটারে রাখিয়া আমার নবীর রওজায়ে পাক মুবারকের সামনে গিয়া আমার নবীরে তুমি সালাম দিবা, সালাম দিয়া ডাইকা বলবাই, নবী গো, হিজরতের সাথী আবু বকর আপনার সামনে, গুহার সঙ্গের সাথী আবু বকর সিদ্দিক আপনার সামনে। ডাইকা বলবেন, নবী গো, যেই আবু বকরকে আপনি নবী তুই ভালোবাসতেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সামনে নিয়ে আসি। আপনার আবু বকর চায় আপনি নবীর কাছে শুইতে, যদি রওজায়ে পাক মুবারক তাইকা জবাব আসে, তাহলে ওই জায়গার মধ্যে দাফন করিও, রাসূল যেখানে কই ওই জায়গার মধ্যে দাফন করিও। ও বন্ধু, প্রেম কারে কয়? আজকে তো দেখা যায় আমরা এমন প্রেম করি, আমরা কই জেহাদ চাই, লাগিয়া গেলে গায় আমরা নাই, আমরা বলি হুজুর জুডি অর্ডারটা দিয়া দিন, এই মুহূর্তের মধ্যে কুবায়া ফালাইয়া দিমু, কিন্তু ময়দানে লাইম্মা গেলে গায় একটা সুন্নির বাচ্চারাও কুইজা পাওয়া যায় না। এই রকম জীবনে অনেক জেহাদ করছি, অনেক সংগ্রাম করছি, কিন্তু পিছনে মুনাফিকি অনেক ছিল, এই জন্য দেখা যায় বাতিলেরা বিজয়ী হয়ে যায়, আমরা সুন্নিরা পরাজিত হইয়া যায়। কিন্তু না, পরাজয়টাকে বিজয়ী এরা বলতে পারবে না। একটা কথা মনে রাখবেন, মুতার যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, হুনাইন যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যদিও সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এই হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে মুসলমানদের ওই বিজয় হয়েছে। জোরে বলুন ঠিক কিনা বেঠে? আরে জোরে বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের
ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশিক গণ হরে আগুয়ান, নবী হলেন মোদের ঈমান, আশিক গণ হরে আগুয়ান। না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জবান খুলে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এরপরে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে ওসিয়তগুলো কইরা গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে এটা বাস্তবায়ন করছেন। নবী যেহেতু বইলা গেছেন চইলা যাইব, এই জন্যই এক সময় দেখা যায় আবু বকরের হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে গিয়েছে, আবু বকর দুনিয়ার জমিন তাইকা চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাত দিয়া গোসল করায়, কাফন দাফন করায়, জানাজার নামাজটা পড়াইব, আমার নবী রহমাতাল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের কাছে লইয়া যায়। এ আমার আরিয়লের মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, প্রেম কারে কয়, প্রেম কি জিনিস বুঝা নাও। মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও, ওনার প্রেমের দিকে তাকাও। যেই ব্যক্তি বলছিল আনাল হক আমি আল্লাহ, যেই ব্যক্তি কইছিল আনাল হক আমি আল্লাহ, এই প্রেমের কারণে মনসুর হাল্লাসকে শুলের মধ্যে চড়ানো হয়েছে। দুনিয়ার জমিনে শরীয়তের বিচার করা হয়েছে, কিন্তু মনসুর হাল্লাস আল্লাহর সঙ্গে এমন ভাবে প্রেম করছে, আল্লাহর সঙ্গে বিলীন হয়ে গিয়েছেন। এই জন্য ওনারে শুলে চড়াইছে দুনিয়ার দৃষ্টিতে। কিন্তু আনাল হক বইলা মনসুর হাল্লাস প্রেমের উচ্চ মাকামের মধ্যে চইলা গেছে। আরেকজন কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় খোদা। এই কথা বইলা ফেরাউন না একেবারে নাম্বার 1 কাফের হইয়া গেছে, আল্লাহর ওলি হইয়া গেছে। এই হলো অনেক প্রেমের নিদর্শন আছে। এই দিকে গেলাম না রে যুবক, সাহাবীর দিকে তাকাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। মাওলা শেরে খুদা আলী নিজের হাত দিয়ে গোসল দেওয়াইছে, কাফন দাফন পরিধান করাইছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের কাছে নিয়ে যাওয়ার জন্য লাশটাকে রাইকা কিছু কথা রাসূলকে বলার জন্য বলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রে লইয়া গো আমার নবীর রওজায়ে পাক মুবারকের কাছে রাইকারে বাবা, যেইভাবে আলীরে কইয়া দিছে, যেইভাবে আলীরে আবু বকর শিখাইয়া দিছে, নবীর দরজায় যাইবা, অর্থাৎ রওজায়ে পাক মুবারকের দরজায় যাইবা, গিয়া আমার নবীরে সালাম দিবা। যদি ভিতর তাইকা জবাব আসে, তাহলে ওই জায়গার মধ্যে রাসূলের কথা অনুযায়ী দাফন করবা। আর যদি জবাব না আসে, নবীর কাছ তাইকা যদি জবাব না আসে, জান্নাতুল বাকির মধ্যে আমি সাহাবী আবু বকরের লাশটারে দাফন করবাই। এইভাবে সিদ্দিক আকবরের কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশটা আমার নবীর রওজায়ে পাক মুবারকের কাছে রাইকা আলী একটা দৌড় মাইরা আমার নবীর রওজায়ে পাক মুবারকের দরজার সামনে গেছে রে বাবা। গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার গুহার সাথী, আপনার হিজরতের সাথী ওই
ওই গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত সাহাবীদের ইবাদত যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এরপর দেখা যাইব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ইবাদতের মর্যাদা হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি। এমন প্রেম করছে আমার নবীর সঙ্গে, গুহার মধ্যে ঢুকছে, প্রত্যেকটা গর্তগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাগড়ি ছিল অথবা যেই কোনো কাগজপত্র দিয়া গর্তগুলো ডাইকা পালাইছে, যেন ভিতর থেকে সাপ বের না হয়। একটা গর্ত একেবারে একটা গর্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু দিয়া এইভাবে কোনো কিছু দিয়া এই গর্তটারে মনে করেন এই গর্তটার এ করার মতো কোনো কিছুই ছিল না, নিজের পাউটা এইভাবে দিয়া রাখছে। আমার নবী রহমাতাল লিল আলামিন আবু বকরের কোলের মধ্যে ঘুমায়া রইছে। হঠাৎ করে দেখা যায় কোন বর্ণনার মধ্যে আসছে ওই সাপটা নিস্তাইকা অনেক বছর আগতাইকাই এই সাপটাই অপেক্ষা করতেছে কোনো একদিন রহমাতাল লিল আলামিন এই গুহার মধ্যে এসে বিশ্রাম নিবে। ওই নবীর চেহারা মুবারক দেখার জন্য সাপে পর্যন্ত বেকুল ছিল। বন্ধুরে আমার ও যুবকের দল, কিন্তু দেখা যায় ওই যে একটা গর্তের মধ্যে পাউডার এমনি দিয়া রাখছে রে বাবা, সাপটায় আমার নবীকে দেখার জন্য আবু বকরের এই পায়ের মধ্যে এইভাবে দংশন করছে। এই সর্পের বিশেষ সমস্ত শরীরটা একবার নীল হইয়া গেছে, বেতায় অস্থির হইয়া গেছে, কিন্তু একবার শ্বাস পালায় না, একেবারে হুহা শব্দটা পর্যন্ত বের হয় না। নবী তো ঘুমাইয়া রইছে আবু বকরের কুলে, প্রেম কারে কয় রাসূলের নি ডিস্টার্ব হয়, আমার নবীর নি কষ্ট হয়। নবী আমার ঘুমায়া রইছি, আমি কেমনে কাঁদবো, কিন্তু বিশ্বে তো সমস্ত শরীরটা লইয়া লাইছে। বন্ধুরে আমার আপনা আপনি চোখ দিয়ে আবু বকরের পানিগুলো বের হইয়া গেছে। আমার নবীর নুরানি একেবারে গাল মুবারকের মধ্যে চোখের পানি গিয়ে পড়ে গেছে। আমার নবী এইভাবে তাকায়া দেখে একেবারে সাপে কামড় দিলে কিন্তু চেহারাটা একেবারে নীল হয়ে যায়। আমার নবী তাকায়া দেখতেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একেবারে নীল হয়ে গেছে। এবার ডাইকা বলে আবু বকর গু ব্যাপার কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো সর্পে মনে হয় আঘাত করেছে, এই জন্যই আমার বিশ্ব যন্ত্রণায় আমার সমস্ত শরীরটা এইরকম হয়ে গেছে। তুমি কি আমাকে জাগ্রত করতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, কত পরিশ্রম করছেন সারা দিন রাত আপনি নবীর নিক কষ্ট হইব, এই জন্যই আমি আপনাকে ডিস্টার্ব করি নাই। এবার আমার নবী কয় টেনশনের কোনো কারণ নাই। নবীজির নুরানি মুখ মুবারকের তুতু মুবারক আবু বকরের কত স্থানে যেইখানে সাপে কামড় দিছে এই জায়গার মধ্যে লাগাইয়া দিছে। আবু বকর এর চাইতে আরো বেশি সুস্থ হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান কোলে বলুন আল্লাহু আকবার, আরো জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আধার গড়ে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে, অনে তুমি মোদের পারের তড়ি, তুমি মোদের
তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় সকলে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ যুবক ও মুরব্বি বাবাজি রাগু এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বের কথাগুলো শুনছেন অনেক লম্বা ঘটনা ওই দিকে আমি আর গেলাম না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশটা রাইকা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজায়ে পাক মোবারকের ওই যে রওজায়ে পাক মোবারকের দরজার সামনে গিয়ে সালাম দেয় সালাম দিয়া ডাইকা বলে নবী গো আপনার গুহার সঙ্গে আবু বকরকে নিয়ে আসছি আপনার হিজরতের সঙ্গে আবু বকরকে নিয়ে আসছি আমার কাছে যেই কথাগুলো বইলা গিয়েছিল আমি এই কথাগুলোই আপনার কাছে ব্যক্ত কইরা দিছি আপনার সাহাবী আবু বকর চাই আপনার সঙ্গে একসঙ্গে আপনার পাশে শুইয়া যাইতে এই ব্যাপারে আপনার কি মতামত আপনি বইলা দেন না যেই মাত্র কথা বলতে দেরি হইছে সালাম দিতে দেরি হইছে আমার নবীর কাছে কথাগুলো ব্যক্ত করতে দেরি হইছে রে যুবক হযরত আলী সহ সাহাবায়ে কেরামরা তাকায়া তাকায়া দেখে রওজায়ে পাক মুবারকের দরজাটা আপনি আপনি কইলা গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার রওজায়ে পাক মুবারকের দরজা কইলা গেছে মানেটা কি তা বুঝাইছিস না অনুমতি দেওয়া হইছে শুধু তাই নয় এটা হইল ইশারা এখন স্পষ্ট কইরা দিব আলী আদখিলুল হাবিবি ইলাল হাবিবি ফাইনাল হাবিবি ইলাল হাবিবিল মুশতাক বন্ধুকে বন্ধুর কাছে শুয়ায়া দাও বন্ধুর সান্নিধ্যে বন্ধু আসতে চায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলাম আমার বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো আল্লাহু আকবার এইভাবে আওয়াজ আসছে ও যুবক ভাইরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এইভাবে যখন শব্দ কইরা ডাকছে রে আলী বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে আসো এই মুহূর্তের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সব সাহাবায়ে কেরাম খুশি হইয়া যায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে হযরত আবু বকরকে দাফন করা হয় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরো জবান কোলে বলুন আল্লাহু আকবার আল্লাহ 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 Allah, 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 Allah. আমরা ডাক দিলেও বহলার পানে চাঙ্গাইও রে মুর্শিদ ডাক দিলেও বহলার পানে চাঙ্গাইও রে ও মুর্শিদ রে
ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 আঙ্গাম পাতাই জাঙ্গাম পাতাই কত পানি জরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে মাশাআল্লাহ লাঙ্গাল বলো নীল বলো কত রঙের শাড়ি বাজার থেকে আনবো কিনে সাদা মার্কেন শাড়ি মাশাআল্লাহ আতর গোলাপ ছিটাই দেবে অঙ্গেতে বলো না আতর গোলাপ ছিটাই দেবে অঙ্গেতে ও দয়ালি রে ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে কোন বনেলো কাহিলির মুর্শিদ কোন বনেলো কাহিলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমাঙ্গনে জহলির দয়াল প্রেমাঙ্গনে জহলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ মনরে মনরে মাশাআল্লাহ দর্শনে মধুরালা বনে কি কথাই না ছিল হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 দর্শনে মধুরালা বনে কি কথাই না ছিল হঠাৎ করে আজিজ জের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আমার মদল এমন পাগল আজিজের মহতল এমন পাগল আবার কারে পাইলে আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমাঙ্গনে জহলির দয়াল প্রেমাঙ্গনে জহলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল বাবলে কেন পওয়ার মুর্শিদ বাবলে কেন পওয়ার আমি তোরে বাহলরে বাসি সেই কথা কি মনে নাই রে তোর মাশাআল্লাহ দয়াল বাবলে কেন পওয়ার মুর্শিদ বাবলে কেন পওয়ার আমি তোরে বাহলরে বাসি সেই কথা কি মনে নাই রে তোর মাশাআল্লাহ আমি তোরে বালরে বাসি লোক সমাজে হইলাম দোষী গো মাশাআল্লাহ আমি তোরে বালরে বাসি লোক সমাজে হইলাম দোষী গো যতই জালাও জ্বলবে আজিজি যতই পোড়াও পড়বে আজিজি রাইকো গো মা ইয়ার নজর মুর্শিদ বাবলে কেন পওয়ার আমি তোরে বালরে বাসি সেই কথা কি মনে নাই রে তোর মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আমি মুর্শিদ প্রেমে কান্দারে কান্দা সোনার দেহ চাঙ্গাই হাই রে মুর্শিদ প্রেমে কান্দারে কান্দা সোনার দেহ চাঙ্গাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে যত দুঃখ দাও না দয়াল রে আমি সহিবার শক্তি চাই যত দুঃখ দাও না দয়াল রে আমি সহিবার শক্তি চাই নিদান কালে এইয়া যে তোমায় যেন পাই দয়াল নিদান কালে এইয়া যে তোমায় যেন পাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আমি মুর্শিদ প্রেমে কান্দারে কান্দা সোনার দেহ চাঙ্গাই আমি দয়ালের প্রেমে কান্দারে কান্দা সোনার দেহ চাঙ্গাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে